আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে, বললেন সার্জিস। শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেত, বললেন আসিফ মাহমুদ। নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে, কারণ সেখানে ঢাবি নেই, বললেন সালাউদ্দিন আম্মার। সর্বশেষ জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের ধর্ষণ বন্ধ করা, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচনের পরে নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে, বললেন সার্জিস। নির্বাচনের পর দেশের নতুন করে ফ্যাসিবাদের চেহারা দেখানো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। শনিবার ৭ মার্চ বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে এনসিপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। সার্জিস বলেন, বাংলাদেশের কয়েকটি মিডিয়া হাউস নতুন করে ফ্যাসিবাদের দালালি শুরু করেছে। এসব মিডিয়া ফ্যাসিবাদের কালপ্রিটদের প্রতিষ্ঠার কাজ করছে এবং আওয়ামী লীগের মিডিয়া পেজ থেকে বিষয়বস্তু কপি করে নিউজ হিসাবে প্রচার করছে। আমরা এর দায় বিএনপিকেও দিতে চাই। শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। নির্বাচন পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শনিবার ৭ মার্চ বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সরকারি দল সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করছে উল্লেখ করে নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল একটি শপথ নিয়ে সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে। শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেত, বললেন আসিফ মাহমুদ। সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নীতির উপর অটল থেকেছি, শক্তিশালী প্লেয়ারদের সাথে সমঝোতা করে ফেললেই খুব আরামে থাকা যেত। কেউ জ্বালাতন করত না, বরং তারাই দায়িত্ব নিয়ে আমি কোনো অপকর্ম করলেও তা ধামাচাপা দিত। নিত্যদিন চোথা তালিকা পাঠিয়ে নিউজ করে চরিত্র হনন করত না। শনিবার ৭ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ এসেও খারাপ হয়ে যায় ঠিক এই কারণেই। শক্তিধরদের সাথে সমঝোতা না করে তাদের এজেন্ডায় পরিচালিত না হয়ে এখানে বেঁচে থাকাও কঠিন। নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে, কারণ সেখানে ঢাবি নেই, বললেন সালাউদ্দিন আম্মার। নেপালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার নেতারা সরকার গঠন করেছে, কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, ভাই ব্রাদারের কোরাম নাই, এমনটাই মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক জি.এস. সালাউদ্দিন আম্মার। শুক্রবার ৬ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে সালাউদ্দিন বলেন, ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না, আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন। জুলাইয়ের পরে ইমাম, মাস্টার মাইন্ড, মুয়াজ্জিন, ৯ দফার ঘোষক কে কারে আশ্রয় দিছে, কে কারে মোবাইল কিনে দিছে, এগুলো নিয়ে চরম মাত্রার পাগলামি করা হয়েছে। আমি তখন ক্যাম্পাসের বিভিন্ন মুভমেন্ট করছিলাম, তখন চলমান ছিল পোষ্য কোটা আন্দোলন। আমাদের জাতীয় নেতারা এগুলো নিয়ে এতটাই পড়েছিল যে তারা ঢাবি থেকে একটা ঢাক নিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময় পায়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের ধর্ষণ বন্ধ করা, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে ধর্ষণের বিচার চেয়েছেন এক নির্যাতিতা নারী। শুক্রবার ৬ মার্চ বিকেলে রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে এসে রশিদা আক্তার ৩৫ নামের ওই নারী কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের বিচার চান। এ সময় নিজেকে চলচ্চিত্র জগতের সাবেক এক খলনায়কের দ্বারা মারধর, নির্যাতনের অভিযোগ তুলে ওই নারী নাসিরউদ্দিন পাটোয়ারিকে জানান, গত বছর কুরবানির ঈদে গাবতলীর গরুর বাজারে গরু দেখতে গিয়ে ওই চলচ্চিত্রের খলনায়কের নির্দেশে তার লোকজনদের দ্বারা মারধর ও এসিড নিক্ষেপের শিকার হন তিনি।